গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মানুষের ফসল নিড়ানি দেওয়াটা একটি নিত্যদিনের কর্ম, কিন্তু কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই ফসল নিড়ানি দেওয়াটাও কম কিছু নয়। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ শাদ। আজ হাজির হয়েছি হাতে তৈরি ঘাস নিড়ানি যন্ত্র বা প্রযুক্তি নিয়ে। ভিডিওটিতে আপনারা দেখবেন একজন অনভিজ্ঞ মানুষ কিভাবে ফসলকে আগাছামুক্ত করে একটি হাতে তৈরি এই ঘাস নিড়ানি যন্ত্র দিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে আমরা চলে যাই ঘাস নিড়ানি প্রসেসিংয়ে। গতকাল বৃষ্টি হওয়াতে মাটিটা একটু নরম হয়ে আছে, তাই একটু হালকা প্রবলেম হচ্ছে। যদিও প্রবলেম হচ্ছে, তবুও আমার এই কাজটি করতে খুব ভালোই লাগছে, কেননা এইখানে যতটুকু জায়গা, এইটুকু জায়গা নিড়ানি দিতে খুব বেশি একটা সময় আমার লাগবে না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটুকু জায়গা নিড়ানি দেওয়ার জন্য এত আয়োজন কিসের? আসলে এইটুকু জায়গাতে আমি কিছু বিদেশি মরিচের গাছ, কলা গাছ এবং কিছু পেঁপে গাছ লাগিয়েছি, যাতে এই জায়গাটা একটু সেফ থাকে। এই জায়গাটুকু নিড়ানি দেওয়ার আরেকটি বিশেষ উদ্দেশ্য হলো, এখানে আমি উন্নত জাতের বড়ই গাছ লাগিয়েছি। দেশি জাতের বড়ই গাছ যে কোনো ঘাসের মধ্যে বেড়ে উঠতে পারে, কিন্তু বিদেশি বা উন্নত জাতের গাছ পরিষ্কার জায়গাতে বেড়ে উঠতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই এই বিশেষ আয়োজন। আমি যে যন্ত্রটি দিয়ে ঘাস নিড়ানি দিচ্ছি সেটিকে গ্রামের ভাষায় বলা হয় দাউল। আমার যেহেতু কোনো রকম পূর্ব অভিজ্ঞতা নেই তাউল দিয়ে ঘাস নিড়ানোর, তবুও চেষ্টা করছি আশানুরূপ না হলেও খুব একটা খারাপ হচ্ছে না। কোনো একটি কাজ অভিজ্ঞতা ছাড়া করা খুবই মুশকিলের, তবুও আমরা যেহেতু গ্রামে বেড়ে উঠেছি, তাই আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমরা বাপ চাচাকে দেখে এগুলো শিখেছি। মূলত গ্রামীণ পরিবেশে বেড়ে উঠলে আমি বা আপনারা সবাই কৃষিকাজটিকে দেখে দেখে বড় হই এবং দেখে দেখে কাজগুলো শিখে নিতে পারি। আমাকে যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর মধ্যে সহজ ও কঠিন কাজ কোনটি, তাহলে উত্তরে আমি বলবো কৃষিকাজ। কারণ এই কাজ করতে গেলে আপনাকে দুটোই ফেস করতে হবে, সহজ এবং কঠিন। তাহলে আমার ক্ষেত্রে কি দাঁড়ালো? আমার ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে আমার কাজটি সহজ হয়েছে। বন্ধুরা, এরই ফাঁকে আরেকটি ছোট্ট অনুরোধ করছি আপনাদের। আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার পেজটিকে ফলো করে দিবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমিও আপনাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে দিব। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে তবেই তো আমাদের পেজটা বড় হবে, তাই না? তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না, আর বেশি বড় করব না। তো দেখা হবে নেক্সট আরেকটি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর টাটা বাই, আল্লাহ হাফেজ।